এখন আমি রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে মূলোর শাক ভাজা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রাঁধুনি ফোড়ন। এখন দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বেগুনটা হালকা ভেজে নেব। এই রাঁধুনি দিয়ে কিন্তু মূলোর শাক রান্না করলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু বেগুনের কালার চলে এসেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা কিছুটা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা বাটা। আপনারা এখানে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। শাকের ব্যালেন্সটা ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দেবো মূলোর শাক। ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যত ভালো করে শাক কুচানো ততই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকার কোনো দরকার নেই, নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটা ভেজে নেব। মূলো শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। আর নামানোর পর গরম গরম ভাতের সাথে গরম গরম মূলোর শাক সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।